গুড আফটারনুন আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 5:30 আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম। তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। এই জামা কাপড়গুলো যখন স্নান করতে এসেছিলাম তখন কেচে দিয়েছিলাম, তো এখন শুকিয়ে গেছে, ওগুলোকেই ভাঁজ করছি। বাইরেটাতে এতটাই হাওয়া যে ঘরের ভেতরে নিয়ে গিয়ে আর ভাঁজ করতে ইচ্ছা করলো না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করে নিলাম। এত সুন্দর হাওয়া দেয় এই সময়টা। কয়েকদিন তো বেশ গরম ছিল, সেই কারণে এই সময়টা বাইরে বেরোনোই যেত না, ছাদ পুরো তেতে থাকতো। আর যেহেতু গতকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার করছে, হাওয়াটা খুবই ভালো লাগছে, সেই কারণে এই সময়টা একটু এখানটাতেই ঘোরাফেরা করি। আর মেয়েটা উঠে গেলে মেয়েটাকেও একটু ফুটবল দিয়ে দিই, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে আর আমি ঘোরাফেরা করি। তো মাকে তো কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন কয়েকদিনের, আর ইসিজি আর কয়েকটা ব্লাড টেস্ট করতে দিয়েছেন। সেভাবে বিশেষ কিছু বলেননি, কী থেকে কি হয়েছে, যতক্ষণ অবধি না টেস্টের রিপোর্ট আসছে কিছুই বলা যাচ্ছে না। তো এখন সেটারই অপেক্ষায় আছি। কালকে সকাল সকাল ব্লাড টেস্টটাও হয়ে যাবে আর ইসিজিটাও করে নিয়ে পরশু দিনকে আমি যাব রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে। আর এখন দেখো আমি মেয়েটা যেহেতু ঘুমাচ্ছে আর মাও শুয়ে আছে, সেই কারণে আমি আমার কাজগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো, এটা কি বলো তো, তোমাদেরকে দেখাই। এটা আমার রোজকারের সঙ্গী। ভগবান ছাড়া তো জীবন অচল। ভগবানকে ডেকে নিজের দিনটাকে শুরু করি, আবার ভগবানকে দিয়েই নিজের দিনটাকে শেষও করি। তো সেই কারণে প্রতিদিন নিজের কাজের ফাঁকে একটু সময় বের করে নিই ঠাকুরের জন্যে, যাতে ঠাকুরকেও আমি ডাকতে পারি। তো এখানে আমি প্রতিদিনই শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম আমি পাঠ করি, আর বাবা লোকনাথেরও নাম পাঠ করি। তার সাথে সাথে আমি এখানে ঠাকুরের নাম লিখিও। এটা আমার রোজকারের ব্যাপার, আমি রোজই করে থাকি। ঠিক কোনো না কোনো একটা সময় আমি এটা ঠিক সময় বের করে নিই। ভগবান ছাড়া কারোরই কোনো গতি নেই। ভগবান যতদিন মাথার ওপর হাত রেখেছেন ততদিন সব কিছুই আশা করছি ভালোই হবে। খারাপটাও হয়, তবে সেটা খুবই কম। এখন নিচে চলে এসেছি মেয়েকে নিয়ে, আমার মাও চলে এসেছে, আর এখন শাশুড়ি মা চা করেছে, তো সেই চাটাই খাবো। কি এ ভগবান, ঠাকুরের পুজোই হলো না এখনো, আর আমার প্রসাদ খাওয়ার জন্য করে বেঁচে ঠাম্মি কি বলছে? কোনটা? কোনটা? আজকে মাম্মান ঘুম থেকে তখন ডাকলাম উঠে ফেলবে, উঠলই না। আরে তুমি একটা হরিবল করে দাও, দেখো ঠাকুর তোমার জন্য প্রসাদ পাঠাবে। দেখো, যাও ঠামির কাছে যাও, ঠামির কাছে যাও। ওই যে নখের ওর নিজের নখে। মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি, তবে মেয়েকে খাওয়ানো এখন খুব সমস্যা হয়ে গেছে। আমার কাকু তো আমার কাকু, আমার সোনা, আমার বাবুটা, আমার মানা, আমার ব্যাপারটা। ও বাবা গো, আমার ভয় করছে। আমাকে আবার কোমরে হাত দিয়ে দেখিয়ে দিও না জানো, আমার কোমরে হাত দিও না জানো। আর একটু দেবে আমায়? কোনটা ঘুরিয়ে দেখো, এই নমো বিষ্ণু, এই নমো বিষ্ণু, এই নমো বিষ্ণু, এই নমো বিষ্ণু। আবার দাও, আমরা আচমন করি। গরম বলে নাকি জানি না, মেয়ে একদমই খাবার খেতে চাইছে না। মানে দুপুরে আর রাত্রেটা ঠিক করে খেয়ে নিচ্ছে, আর সকালে আর সন্ধ্যাবেলাটা প্রচণ্ডই ঝামেলা করছে। তো ওইভাবে ওকে আমার শাশুড়ি মা যেভাবে ভোলাচ্ছিলেন ওইভাবে ওকে ভুলিয়ে ভালিয়েই খাওয়াতে হচ্ছে। আর এখানে মা একটু সাবু মাখছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। এই গরমে এইসব ঠান্ডা ঠান্ডা খাবার খেতেই খুবই ভালো লাগে, সেই কারণে একটু সাবু ছিল। পরশুদিন একাদশী গেছে, তো ফুলকাকু এসেছিলো, মানে আমার কাকা শ্বশুর, তো কাকা শ্বশুরের জন্য সাবু ভিজিয়েছিল, তো সেই সাবুই আমাদের জন্য একটু বেশি করে ভিজিয়েছিল, আর ওটাই এখন মাখা হয়েছে, আর ওটাই এখন খাওয়া হবে। আর আমি এদিকে একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কালকে তো তোমাদের দাদা ভাইয়ের আবার অফিস আছে।
তো ডিমটা রান্না করবো আর রাতের আমাদের রান্নাটাও হবে, একসাথে ডিম করে নেবো। আর ডিমটা সেদ্ধ বসানোর পরই দেখছি বাড়িতে সবাই বন্ধুরা সবার চলে এসছে, বললো চলো একটু একসঙ্গে বেরিয়ে একটু চা বা কোথাও থেকে একটুখানি ঘুরে আসা যাবে। তো আবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি ডিমটা সেদ্ধ করে। তো এখন বেরোচ্ছি একটু চা খেতে বাইরে, আর তার সঙ্গে একটু মাঠে একটু বসে টসে তারপরে আবার এসে তো তোমাদের দাদাভাইকে আমি বললাম আসলে না সোমবারের মানে আগের দিনটা মানে রবিবার দিনটা আমার বাড়ি থেকে বেরোনোটা একটু চাপ হয়ে যায়। আসলে সোমবার দিন তোমাদের দাদাভাইয়ের অফিসের সমস্ত কিছু গোছগাছ করে রাখতে হয়, তো জামা আয়রন থেকে শুরু করে টিফিন করা, তারপরে তো মেয়ে আছেই, তারপরে আটা মেখে রাখা, সেই কারণে আমার একটু চাপ হয়ে যায়। তবে মেয়েটা ওর বাবার সাথে একটু বেরোতে ভালোবাসে, আমাদের দুজনের সাথেই, সেই কারণেই আর কি খুব কষ্ট করেই বেরিয়েছি একটু সময় বার করে। তো দেখো এখানে দাঁড়িয়ে সবাই মিলে চা খাচ্ছি আর কি। মাথা খারাপ করা ছিল চা খাচ্ছি, আইসক্রিম খেতে ইচ্ছা করেছিল চা পেয়েছি। বান্ধবী হয়ে এখন ভিডিওটা শেখো বুঝলি। আজকে দেখছি বনশ্রী লিখেছে, আজকে দেখছি বনশ্রী লিখেছে আমার খুব, আমি স্বপ্ন দেখেছি আমি ব্লগ করছি, আমার খুব, তো আমি ব্লগ করলে তোমাকে এটা গুণ ওকে পাল্টে দাও না, এটা ওকে একটু ছেড়ে দিলে ও ঝালের খেতে পারবে। তুমি খাও না, আমরা খেয়ে নি। ও সরো আজকে ভোলাকে ইয়ে দিয়েছে, লিমকা দিয়েছে। চা খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এইখানটাতে এসেছিলাম, আমাদের এদিকে না বেশ মানে রাত্রেবেলা নির্জন পরিবেশের তোমার অভাব হবে না, খুব মানে একটুখানি বাইকে বা স্কুটিতে করে গেলেই পেয়ে যাবে শান্ত নির্জন পরিবেশ, খুব ভালো লাগে আমার হাতে, মানে গরমকালে এসব জায়গাতে থাকতে বেশি ভালো লাগে। তো দেখো কতটা অন্ধকার আর চারিদিকে পুরোই গাছপালা। তো ওখান থেকে আমরা চলে এলাম মাঠে। আর আরও দুজন যারা ছিল তারা ওই বাচ্চাটার মানে মিঠির আর কি, মিঠি আর মিলি বাচ্চাটা খাবে আর কি, ওই জন্য লেট হয়ে যাচ্ছে আর ঘুমও পেয়ে গেছে, তো ওরা চলে গেল। আর এদিকে আমরা এসেছি মাঠে একটুখানি গল্প টল্প করে, মেয়েটা একটু ফুটবল খেলবে, দুটো মেয়ে বাচ্চা মেয়ে, তো ওরা খেলে টেলে আমরা একেবারে বেরিয়ে যাব একটু পরেই। আর এই দেখো ঘোরা কমপ্লিট আর চলে এসেছি বাড়িতে। আর এখানে এসে দেখছি বাইরেটা এতটাই হাওয়া দিচ্ছে, দুই মা বাইরে বসে আছে চেয়ার নিয়ে। আর এই যে আমার মেয়ে এসে টুল পেয়ে গেছে, এটা হচ্ছে মহা বিপদ আমাদের জন্য, টুল আর চেয়ার পেলে আমার মেয়ে এক সেকেন্ডও ছাড়তে চায় না। তো যাই হোক আমি আর এদিকে টাইম না দিয়ে আমি চলে গেলাম সোজা তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আগে আয়রন করতে। নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম আর মেয়েটাকেও একটু ফ্রেশ করে দিয়েছি, কারণ মাঠে তো ধুলো আছে ভালোই, ঘাস আছে তার সঙ্গে ধুলোও আছে। তো ওকে জামা কাপড়টা ছাড়িয়ে হাত পা মুখটা ভালো করে ধুয়ে দিলাম আর একটু জল খাইয়ে দিয়ে আমিও নিজে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন তোমাদের দাদা ভাইয়ের জামাটা আগে আয়রন করব, তারপরে ওদিকে কিন্তু আমার এখন প্রচুর কাজ বাকি আছে। রান্না হয়নি, রান্না করব, তার সাথে মেয়েকে খাওয়ানো, মেয়েকে রেডি করানো, সমস্ত কিছু বাকি আছে। আর তার মধ্যে বাইরে হাওয়া দিচ্ছে ঠিক কথাই, ঘরের ভেতরে চরম গরম লাগছে, মানে এতটাই গরম লাগছে। আকাশটা তো একটু মেঘলা করে আছে, সেই কারণে একটা ভ্যাপসা গরম লাগছে, খুবই অস্বস্তি হচ্ছে, মানে কীরকম একটা কষ্ট হচ্ছে বলে ঠিক বোঝাতে পারবো না। ঘামের ওপর ঘাম হচ্ছে, অথচ বাইরে যখন বেরোচ্ছি তখন কিন্তু বিশালই শান্তি লাগছে। তো এখানে মশলাটাও করা ছিল না, মানে আমাদের ফ্রিজে আমরা একেবারে একটু বেশি করেই মশলা করে রেখে দিই, আদা রসুন পেঁয়াজ বাটাও রেখে দিই, আবার জিরে আদা বাটাটাও রেখে দিই। তবে আজকে ভাগ্যক্রমে মশলাটাও ছিল না, তো মশলাটাই করবো বলে আদা রসুন পেঁয়াজটা ছাড়ালাম। আর একটু আলু দিয়ে ডিমের ঝোল করব আর কি, কারি টাইপের নয়, একটু ঝোল টাইপেরই করব। তো আমার মাও খাবে না, মায়ের যেহেতু শরীর খারাপ মাও খাবে না, আর শাশুড়ি মা তো ডিম খায় না, মানে খায় গরমের সময় বলে খাচ্ছে না, আর বাপি বললো বাপিও খাবে না। তো তোমাদের দাদা ভাইয়ের অফিসের কালকের একটা, আর আমার আর তোমাদের দাদা ভাই আজকে রাত্রেবেলায় খাবো সেই দুটো। তো টোটাল 3টে ডিম করছি, আর মেয়েকে ডিম দেবো না, মেয়ের ভাত আছে আর তার সাথে একটু আলু ভাজা থাকলে একটু আলু ভাজা দিয়ে মেয়েকে খাওয়াবো।
এদিকে রান্না করতে করতে আমার কিন্তু খেয়াল আছে যে আমাকে মেয়েকে খাওয়াতে হবে। বাড়িতে ঢুকেছি তখন প্রায় 9:30 বাজে, আর মেয়েকে তো 10টা নাগাদ আমি খাওয়াতে বসাই, সেখানে আজকে 10:30 হয়ে গেছে। কিছুই করার নেই। আবার তোমাদের দাদাভাইও বলছে ওর খিদে পেয়ে গেছে, তাই ওকে বললাম যে একটু ওয়েট করো, আমি মেয়েটাকে একটুখানি খাবারটা রেডি করে নিয়ে তোমাকে দিচ্ছি। আর এখানে দেখো মাও এখন মনে পড়েছে হঠাৎ করে যে একটা তরকারি করতে হবে, সেই কারণে মাও একটু লেটেই বসলো আমার সাথে, তরকারি কাটছে। মা ওই নিরামিষ একটা সবজির তরকারি করবে, কারণ আমার মাও খাবে না এটা, আর কেউ খাবে না, ওনারা 3 জনাই কেউ এই তরকারিটা খাবে না, সেই কারণে একটু নিরামিষ তরকারিও করতে হবে। আমি করে নিতাম, তবে এতটাই রাত হয়ে গেছে, এখন অলরেডি 10 মতন বেজে গেছে, সেই কারণে আমাকে তো মেয়েকেও খাওয়াতে হবে, 10:30টার মতো তো খাওয়াতেই হবে এনি হাও। তো সেই কারণে আমি আর ওটা করতে পারলাম না, তো মাই করছে। আর এই দেখো এখন রুটি বসিয়েছি, রুটি করব, ব্যাস রুটির আটাও মেখে রেখে দিলাম, তোমাদের দাদা ভাইয়ের ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে রুটিটা করলেই আমি সোজা চলে যাব মেয়েকে খাওয়াতে। আর তোমাদের দাদা ভাই বলছিল খিদে পেয়েছে, সেই কারণে ওকে একটুখানি ডিমের ঝোল আর আলু দিয়ে একটা রুটি দিয়ে দিলাম। তো এটা হয়ে গেলে মেয়েকে খাওয়ানো হয়ে গেলে ওকে ভাতটা দিয়ে দেবো। ঘুরতে এই কারণেই আমি বেরোতে চাই না, জানো তো, এসে অনেকটাই কাজ থাকে, সেই কারণে আজকে খুবই তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়ে গেল। তো এই যে মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি, এবার মেয়েকে খাইয়ে দেবো। আর বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না, কারণ এরপরে তো আমাদেরকেও খেতে হবে, আর তাড়াতাড়ি শুতে হবে, কারণ সকালবেলা তোমাদের দাদাভাইয়ের অনেক ভোরবেলাতেই ওঠা, সেই কারণে এখানে মেয়েকে খাইয়ে আমরা খেয়ে সোজা চলে যাব উপরে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা ব্লগটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। টাটা বন্ধুরা।